ভারতকে তখন ভিক্ষার ঝুলি নিয়ে মুসলমানদের দ্বারে দ্বারে ঘুরতে হবে। অনেক খেলেছে, অনেক তামাশা করেছে, আমার বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে বারবার ভারত চিনিমিনি খেলেছে। আমাদের নবীর ইজ্জতের উপর আঘাত করে আমাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। বাংলাদেশে এই কিছুদিন পর পর বাংলাদেশেও দেখা যায় আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়। আলহামদুলিল্লাহ, কিছু গুস্তাখ রাসূলকে, নবীর বিরুদ্ধে উচ্চারণকারীদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার পর আমাদের এই মাটি এখন অনেকটাই নিরাপদ। এদেশে আর কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করার দুঃসাহস দেখাচ্ছে না। আমরা বলতে চাই, যদি ভারতে এই ধারা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের এই ধারা ভারতে ইনশাআল্লাহ চলবে। নবীর দুশমনদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে খতম করতে হবে। যারা পারো খতম করে দাও। দুশমনদের পৃথিবীতে বেঁচে থাকবার কোনো অধিকার নেই, কারণ যারা আল্লাহর নবীর দুশমন তারা শুধু নবীর দুশমন নয়, তারা মানবতার দুশমন, ওরা বিশ্ব সভ্যতার দুশমন। আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত নন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো বিশ্ব মানবতার জন্য রহমত। কাজেই এই রহমতের বিরুদ্ধে কটূক্তি করা, এই মানবতার মূর্ত প্রতীক বিশ্ব নবীর বিরুদ্ধে কটূক্তি করার অর্থ হলো সারা দুনিয়ার বিশ্ব মানবতার প্রতি ধিক্কার প্রদর্শন করা। কাজেই বিশ্ব মানবতার বিরুদ্ধে ধিক্কার প্রদর্শনকারী কোন গুস্তাখ, কোন বেয়াদব, কোন অমানুষ, কোন জানোয়ারের এই পৃথিবীতে বেঁচে থাকবার কোন অধিকার নেই। আমরা গাজী ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ থেকে শুরু করে ভারতের সেই সকল সিংহ শার্দুলদেরকে সশ্রদ্ধ সালাম জানাই এবং তাদের আদর্শ অনুসরণ করার জন্য পরবর্তী প্রজন্মকে আমরা আহ্বান জানাই। যারা নবীর উপর গুস্তাখি করবে, বেয়াদবি করবে, কটূক্তি করবে, তাদের পাওনা যেন তৎক্ষণাৎ বুঝিয়ে দেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা জেগে আছি, কথা বলেন, আমরা সজাগ আছি। আমরা শুধু প্রতিবাদ করলাম, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি আজকের বাংলাদেশের সারা দেশব্যাপী ধর্মপ্রাণ নবীর আশিক উম্মতের এই শান্তিপ্রিয় ভাষা বুঝে যথাযথ পদক্ষেপ নেয় তাহলে ভালো কথা। আর যদি তারা পদক্ষেপ না নেয় তাহলে আগুন আরো বহুগুণ জ্বলে উঠবে। আমরা মাথায় কাতরের আমরা ভারতের দিকে মার্চ করবো, নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বো। পক্ষ থেকে এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে, বিক্ষোভ মিছিল হবে। এখানেই নয়, শেষ নয়, আগামী সোমবার দিন, আগামী সোমবার 30শে মার্চ, 30শে সেপ্টেম্বর ঐতিহাসিক বাইতুল মুকাররম উত্তর গেট থেকে বিকাল 3টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে। হেফাজত ডাক দিয়েছে, হেফাজত 2013 সালে রক্ত দিয়েছিল নবীর ইজ্জতের হেফাজতের জন্য, 2021 সালে রক্ত দিয়েছিল নবীর দুশমন নরেন্দ্র মোদীকে রুখে দেওয়ার জন্য। আবার হেফাজত মাঠে নামবে নবীর ইজ্জতের হেফাজতের জন্য। 13 সালে 100 প্রাণ রক্ত দিয়েছিল, প্রয়োজনে আমরা 100 লক্ষ প্রাণের রক্ত প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপমান হইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সংগ্রামী আশিকানে রাসূল, সংগ্রামী বন্ধুরা আমার, ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সভাপতিত্বের বক্তব্য রাখছেন এ পর্যায়ে আমাদের
العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى والذين آمنوا أشد حبا لله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اتفاق المدارس القومية মোহাম্মদপুরের উদ্যোগে আয়োজিত শহীদ রামগীর মহারাজ বিধায়ক নীতিশ রানের কটূক্তির প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল পূর্ব এই সমাবেশের সমাপনী লগ্নে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে সংক্ষিপ্ত সময়ের এই আহ্বানে আপনারা যে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন, আল্লাহ নবীর ইজ্জত রক্ষায় আপনারা ধর্মপ্রাণ মুসলমান আলেম ওলামা ছাত্র জনতা যেভাবে সমবেত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আল্লাহ রাসূলের প্রতি এই মহব্বতকে